আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এটা হচ্ছে ২৩ তারিখ বিকেলবেলার ভিডিও। আর গ্রাম থেকে অনেক কিছু এসেছিল আমাদের জন্য। তো সেগুলোই ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে দেখেন ৫ কেজি আমড়া আছে। আমড়াগুলো একেবারে তাজা টাটকা। আর অনেকগুলো পেয়ারা এসেছিল, ২ টা পেঁপে, ২ টা ছোট শসা আর একটা বড় শসা এসেছিল, বড় একটা শসা এসেছিল রান্না করে খাওয়ার জন্য। আর এই ২ কানা হচ্ছে কাঁঠালি কলা। আমাদের বরিশালের ভাষায় এটাকে কাঁঠালি কলা বলে। একটু মিষ্টি হয় বেশি। আর এই যে দেখেন অনেকগুলো লেবু এসেছে, আর এসেছে অনেকগুলো বোম্বাই মরিচ পলিথিনে পেঁচানো। আর এই যে দেখেন এগুলো হচ্ছে সবরি কলা। তো আমার মেয়ের জন্য এই সবরি কলাগুলো পাঠানো হয়েছে। এগুলো একটু ঢাকা দিয়ে রাখলেই বস্তা দিয়ে খুব তাড়াতাড়ি পেকে যাবে। তো এই যে দেখেন আরও অনেক কিছু আছে, চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমি ওই ২৩ তারিখ অনেক খুশিতে ছিলাম, যেহেতু এত কিছু আমাদের বাসায় এসেছিল গ্রামের বাড়ি থেকে। আর আমার কাকা সেই দিন হচ্ছে আইসিইউতে ছিল। আর ২৪ তারিখ সকালবেলা ভোরবেলা ৪টার দিকে আমার কাকা মারা যায়। তো যাই হোক, আমি হচ্ছে ২৩ তারিখ এগুলো ভিডিও করেছিলাম। তো তখন অনেক খুশি ছিলাম, কিন্তু আজকে এতটা খুশি নেই। আর কি করব, কিছু করার নেই। পৃথিবী থেকে মানুষ এভাবেই চলে যায়। একদিন সবাইকেই চলে যেতে হবে। তো এই যে আমার হাজব্যান্ড আমার জন্য অনেক সুন্দর একটা কফি নিয়ে এসেছিল, অনেক বড়। আর আমি একটু পেয়ারা খাচ্ছিলাম। আর আমাদের এক মামা আছে, তিনি আমার হাজব্যান্ডের জন্য একটা পারফিউম আর হচ্ছে গিয়ে মাথা ব্যথার একটা ওষুধ পাঠিয়েছিল সৌদি আরব থেকে। তো সেইটাও হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই যে কফিটা আমার হাজব্যান্ড এনেছিল, আর এই যে মাথা ব্যথার ওষুধ আর পারফিউম হচ্ছে বিদেশ থেকে এসেছে। আর ওই চকলেটগুলোও এসেছে বাহির থেকে। আর হচ্ছে আমার শাশুড়ি 2টা নারকেল পাঠিয়েছিল আমার জন্য। এখানে 3টা কফি আর হচ্ছে গিয়ে চকলেট আছে। আর এই যে বোম্বাই মরিচ দেখিয়েছিলাম পলিথিনে পেঁচানো ছিল, সেগুলো দেখিয়ে দিলাম। এই যে লেবুটা আমি হচ্ছে গিয়ে একটা বাটিতে ঢেলে রেখেছি। চলেন এখন পারফিউমটা একটু খুলে দেখাই আপনাদের সাথে। এই যে দেখেন পারফিউমটা হচ্ছে আনবক্স করা হচ্ছে, আর এটার স্মেল খুব ভালো মাশাআল্লাহ। এই পারফিউমটা আমার আব্বু ব্যবহার করতেন। তো এই যে দেখেন পারফিউমটার কি বলবো বটলটা, আর এটাকে খুলে তারপর হচ্ছে একটু মানে স্প্রে করে দেখবো এটার স্মেলটা কীরকম। তো যাই হোক, আমি এখন একটু হাওয়ার মধ্যে এটাকে মানে কি বলবো একটু চাপ দিয়ে দেখলাম যে আসলে এটার ঘ্রাণ কীরকম। আর সত্যি কথা বলতে এগুলোর ঘ্রাণ অনেক কড়া হয়, আর আশেপাশে সব জায়গায় ঘ্রাণে মমা করছিল। তো এখন দেখাই সব কিছু। এই যে হচ্ছে আমড়া, শসা, পেঁপে, পেয়ারা, কলা, এই তো এগুলোই হচ্ছে নিচে পড়ে আছে। যে বড় একটা শসা, এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামের বাড়ি থেকে যখন এত কিছু আসে তখন মনটা ভালোই হয়ে যায়। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।